বাট দেখতে সুন্দর, কিন্তু দেখতে দারুণ, বেশ সুন্দর না? হ্যাঁ এইরকম। আর এই গামলা, এটা পুষ্পপত্র, দারুণ দেখতে, এটা হোয়াইট কালারের। এই যে দারুণ লাগছে, আর একটু উঁচুতে দিতে হবে কারণ চাবিগুলো। হ্যাঁ, এই যে এত জিনিস নিয়ে বসেছি পুরো পাহাড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো এখন বাজে হচ্ছে 3:54। তো আমি এখন বাড়ি থেকে বেরোলাম এই এক গাদা ঠাকুরের বাসনপত্র নিয়ে। তো এখান থেকে ডাইরেক্ট যাবো বাগুইহাটি, রেমিকে পিক করবো। ওখান থেকে আমরা যাবো একটু স্মার্ট বাজারে, যেটা প্ল্যান আছে, একটু গ্রসারি কেনাকাটার আছে। তারপর ফ্ল্যাটে গিয়ে এগুলোকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার পর যদি টাইম থাকে তাহলে একটু বাগুইহাটিতে এসে দশকর্মা বাজার করবো। এইখানে আমার গাড়িটা সব সময় প্রথম দিন থেকে পার্ক থাকতো, বাট রিসেন্টলি পুলিশ এসে সবগুলো ফাঁকা করে দিয়েছে। বলেছে এখানে স্ট্রিক্টলি মানা, এখানে গাড়ি পার্ক করা যাবে না, কারণ এটা হচ্ছে বাইপাসের একটা অংশ পড়ছে। তো এখানে রোডের সাইডে গাড়ি একদমই পার্ক করা যাবে না। দুদিন আগে পুলিশ এসেছিল, বিশাল ঝামেলা হয়েছে। বলেছে এখানে কোনো গাড়ি, কোনো পার্সোনাল ভেহিকেলস এখানে পার্ক করা নিষিদ্ধ। তো এখন জায়গাটা চেঞ্জ করে এই হয়েছে জায়গা। দেখো, সকাল থেকে আমার সানগ্লাসটা খুঁজেই পাচ্ছি না। কাণ্ড, ঘরে মাকে বলছি, আমি নিজে খুঁজছি, বাট আলটিমেট দেখো এই যে এখানে মশাই পড়ে রয়েছে। সো আমি এখন দমদম পার্কের সামনে চলে এসেছি। এখান থেকে রিমির বাড়ি হার্ডলি 5 মিনিট। তো আমি একটু দাঁড়ালাম, তো ভাবছি ম্যাডামের জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে যাই। মানে তো ম্যাডাম তো চকলেট খেতে খুব ভালোবাসে, তো একটা সিল্ক যদি পাই, একটা সিল্ক নিয়ে যাই, ম্যাডামকে একটু সারপ্রাইজ করা যায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আমাদের এই ডেলি কাজবাজ, তারপরে ব্লগিং, তারপরে এই ফ্ল্যাট, তো এইসবের চক্করে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে মানে ভুলেই গেছি বলতে গেলে। তো এই যে সিল্ক তো পেলাম না, ফ্রুট অ্যান্ড নাট। সিল্কটা নেই, আর একটা সিল্ক আছে সেটা পুরো গলে গেছে, তো এটাই নিলাম। তো এই যে ম্যাডামও চলে এসেছেন সেজে গুজে একদম টিপটপ হয়ে, কারণ আজকে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা সবাইকে রিভি ব্লগস এর তরফ থেকে। আমি তো তখন থেকে বকবক করছি, আমি বলিও নি, আমার মাথায় ছিল না। আমি জাস্ট ওদের কাছে ঢুকলাম, দেখি কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে ওই রথ নিয়ে যাচ্ছে, তখন আমার মনে আজকে মেলা যাওয়া যাক। হ্যাঁ, আজকে ভাবছি মেলায় যাবো, বাট তার আগে আজকে মেন বাসনপত্র গুলো নিয়ে যাচ্ছি। এই যে পেছনে দেখো এখানে কিছু বালতি ফালতি আছে, আর ডিকিটা পুরো ডকডক করছে। তো আরো কিছু টুকটাক কেনা আছে, যেমন জল চৌকি, তারপরে আসন, এইসব কিনতে হবে। আচ্ছা, রিলায়েন্সে যেতে হবে, একটু স্মার্ট বাজারে গ্রসারি কিছু কিনতে হবে। হ্যাঁ, গ্রসারির আগে পুজোর জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলো দেখি আজ যদি বাজার ফাঁকা পাই তো। আর ওয়েদারটা খুব একটা বাজে ওয়েদার, গুমোট হয়ে রয়েছে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ধরো সারপ্রাইজ ফর ইউ। বাপরে বাপ, এটা কি? এই রিঅ্যাকশন দিতে চাই। গলে গেছে, নরম নরম হয়ে গেছে। সিল্ক দেখেছিলাম, বাট সিল্ক পুরো গলে একদম মানে একাকার অবস্থা। তাও এটা একটু কম গলা, এটা এসিতে থাকলে, বাট এসিতে থাকলে বললো যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর ইউ হ্যাপি? নট দ্যাট মাচ, দেখতে ওরে বাবা রে, সিল্কটা হলে আরো বেশি ভালো। কি হলো? ভাবছি কি কি নেব, জল শঙ্খ লাগবে, জল শঙ্খ নেই, তারপরে ওটাই কি বলে এক্ষুনি যেটা জল চৌকি, জল চৌকি নেই, চামর নেই, পাখা নেই, এগুলো লাগবে। ভাবছি এগুলো এখন কিনে নি। চল, ঠিক আছে, এখন একটু ফাঁকা আছে মোটামুটি, চলো। ভেতরে গেলে বোঝা যাবে ফাঁকা আছে। ধুনুচির ছোকরা। তো আমরা বাগুইহাটি বাজারে ভেতর ঢুকছি। অল দ্য বেস্ট। ঢোকার পর এই যে মুখটা দেখো ডিজাস্টার হয়ে যাবে। তো এই যে বেশ সুন্দর না? হ্যাঁ এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দারুণ দেখতে। কটা? একটা পাখা। আর এটা কি চামর? চামর আছে? হ্যাঁ, চামর আছে, চামর আছে। এটা খুব সুন্দর আছে। আমি তো নরমাল চৌকি জানি। আলডু এই সাইজটা অ্যাকচুয়ালি 2 পিসই আছে। তাহলে এইটাই এটা দিয়ে দিন, এটা দিয়ে দিন। পাখাটা বেশ সুন্দর দেখতে না? এগুলো খুব বিক্রি হয় জামাই ষষ্ঠীর সময়। এটাই বলতে যাচ্ছিলাম যে জামাই ষষ্ঠীতে এটা বেশি বিক্রি হয়। নিলাম ফাইনালি। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়েছে। লক্ষ্মীনারায়ণ মহারাজ আর চন্দন বাটা, এটা নিলাম এখান থেকে। চন্দন বাটার পাত্র, ঠিক আছে। এখানে আসতে হবে। রিংস হয়েছে। অ্যাকচুয়ালি বাগুইহাটিতে কারেন্ট নেই, একটা ফেজ গেছে, তো এখানেও এসি চলছে না, জন্য গরমটা বেশি লাগছে। চলো, তো আমি একটু ফ্রুট কেক নিয়ে নিলাম, নিয়ে এবার যাচ্ছি। এখন মনে কারেন্টে। এখন আমরা আসলাম একটু স্মার্ট বাজারে, এখানেও কিছু টুকটাক কেনার আছে। একটু স্মার্ট বাজারে, পুরো না? পুরো না, একটু
তো আজকে দেখি স্মার্ট বাজারে কিছু গ্রসারির জিনিস পাই নাকি, আর একটা গ্লাসও লাগবে। বাগুইহাটিতে এইটুকু সময় পুরো তো আমরা স্নান করে গেলাম গরমের জন্য, তাও তো ফাঁকা ছিল, ফাঁকার মধ্যে কিনেছি। বাট ইয়েটা খুব সুন্দর হয়েছে, চৌকিটা খুব সুন্দর হয়েছে, জলচৌকিটা হেভি হয়েছে। লক্ষ্মীনারায়ণ মূর্তি লাগবে। এবার অনেক কেনাকাটি আছে, মানে কবে করবো, আর 2-3 দিন বাকি আছে হাতে। তো চলো চলো। এই যে দাদা নিন গ্রসারিজ, চাল ডাল সব নেওয়া হলো। আর কি? তেল আর ঘি। হ্যাঁ, আটা, যা গণেশ আটাও লাগবে আমাদের পুজোর জন্য, প্লাস ঘরেও লাগবে। তো কোনটা নেবো, গণেশ না আশীর্বাদ? আশীর্বাদ। একটা দারুণ জিনিস নিয়েছি, হোম। এটা কি রিং না কি রাখার আর কি, এটা বেশ ভালো। এটা গ্লাসের সেট আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, মোটামুটি ঠিকঠাক। ওই জাস্ট পুজোর জন্য যা যা গ্রসারিজ হচ্ছে, কারণ আমরা তো এখন স্টে হচ্ছি না পার্মানেন্টলি, যখন স্টে হবো তখন তো এটা এত বড় হয়ে যাবে, তো ঠিক আছে। সুজিটা ফুটো, সুজির প্যাকেটটা চেঞ্জ করতে হবে। চল, এটা ট্রায়াল রান হচ্ছে, আগের বাজার করার মানে যখন রেগুলার বাজার করবো তার আগে এটা ট্রায়াল রান। এটা এই যে প্লেটস পেয়েছি, এটাই খুঁজছিলাম এতক্ষণ ধরে, বেশ ভালো, বাই 1 get 1 ফ্রি আছে, হোয়াইট কালারের। এটা নিয়ে নিবি তো? ভালো, ঠিক আছে, দারুণ দেখতে, এটা হোয়াইট কালারের। এটা হেভি আছে তো, ব্ল্যাকটাও ভালো। আর এইটাকে নেবে, এইটাতে নিলি এতক্ষণ ধরে কনফিউশন, বাট এটা গ্লাসের, এটা বেশি ভালো দেখতে, কিন্তু মানে ক্লাসি। এটাও ভালো লাগছে হোয়াইট কালারেরটা। এটা তো দেখছি না। মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়েছে এখানে। এখন আমরা চা আর বিস্কিটও নিয়ে এলাম, মারিগোল্ড আর টাটা টি গোল্ড, সব ছোটো ছোটোই নিয়েছি পুজোর দিনের জন্য। নারকেল নিতে যাবো, নারকেলে ভালো অফার আছে, ভাবছি আজকেই নিয়ে যাই, 3 দিন বাকি আছে, অসুবিধা নেই। ভালো গরম লাগছে। এই যে হলো বাজার, তো আমি চা খেলাম, চা খেয়েই ফুচকা, পেটে গিয়ে সব মিক্সড হয়। এখানের ফুচকা আমি আগে খেয়েছিলাম, এখন ভালো লেগেছে, অবশ্যই না। এটা কিন্তু স্পেশাল, আমি কোনো জায়গায় পাবো এরকম পাই না। ভালো যেন। এতক্ষণ পর দেখলাম যে রথযাত্রা যাচ্ছে। জয় জগন্নাথ। যা, জয় জগন্নাথ। এই হচ্ছে সিচুয়েশন, আমরা আটকে গেছি, দেখো আমাদের গাড়ি এখানে আটকে গেছে, পুরো রাস্তা বন্ধ। এই যে এত জিনিস নিয়ে বসেছি পুরো পাহাড়ে, এই আসনগুলো কে বসবে, 3টে পেতে নিয়েছে। এই সব পুরো খিচুড়ি হয়ে রয়েছে, এর মধ্যে বাসন আছে পুজোর, তার মধ্যে গ্রসারি শপিং, আসন, আবার কি এটাও রয়েছে, কি হোল্ডার, কত কিছু। তার মধ্যে একটা পার্সেলও এসছে আমার, পুরো লাগছে জানো, পুরো কত সব কিছু নিয়ে বোঝা, কলসি। তো দেখাচ্ছি কি কি এনেছি। এতগুলো নিয়ে বসেছি, কোনটা ছেড়ে কোনটা আগে দেখবো বুঝতে পারছি না। এইগুলো হচ্ছে সব বাসনপত্র, এগুলো কাকিমার বাড়ি থেকে এসছে, কাকিমা দিয়েছে। আচ্ছা, পঞ্চপ্রদীপ, ঘন্টা আর লটস অফ থালা, এটা হলো কষাকষি, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর এই গামলা, এটা পুষ্পপত্র। কি পত্র? পুষ্পপত্র। পুষ্পপত্র, হ্যাঁ, এটা মেবি পুষ্প। হ্যাঁ, এখানে ফুল থাকে। কলসিটা ছিল, কলসিটা নিয়ে এসেছি। আর এদিকে কি, ও চন্দন কাঠ, ঘট, থালা। আর এইগুলো কিছু আমার বাড়ি থেকে এনেছি সিমনি মাখার জন্য। দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর খুব ইন্টারেস্টিং জিনিসও আমার কাছে, এটা হচ্ছে কুলো। এটা তো পুরো নতুন, একদম নতুন, এটা ইউজই হয়নি, এটা দিদিকে দিয়েছিল বিয়েতে, তো ইউজই করেনি, বেশ সুন্দর দেখতে। তো কুলো লাগবে গৃহপ্রবেশে, তো এটা আমাকে দিয়ে উদ্বোধন হবে। দারুণ দেখতে এটা, মানে অসাধারণ। আর কুচকে বাড়ি, আর এই যে জাম্বো কামলা, এটা কি সিন্নি মাখা? এটা সিন্নি মাখা, যেহেতু প্রায় 1.5 কিলোর মতো, 1.5 কি তারও বেশি, কারণ দুধ, গুড়, সুজি সব মিক্সড হয়ে তো অনেক হয়ে যাবে। পাখা, এইটাও ছিল না। চামড়, এটা তো আমি জানতাম না এটাকে চামড় বলে। কি
এটা grand। দারুণ দেখতে, দারুণ দেখতে এটা জলচৌকি। তো এই হলো পুজোর সব বাসন কোসন। দেখা যায় এখন ওয়েটিং ফর দ্য পুজো। আসনগুলো বেশ সুন্দর না? হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি তো অর্ডার করে ফেলেছিলাম, তা আজকে নিয়ে আসলো 3টে সেট। মা এটা বার করে দিয়েছে আজকে। এটা তো ভীষণ সুন্দর হয়েছে। এটা আমার চয়েস, আগেরটা তোর চয়েস ছিল। বাথরুমে একটা হ্যান্ড ওয়াশ, দারুণ দেখতে এটা। এই কি রিংটা হোম, যেটা কালকে ইনস্টলেশন হবে। কি রিং না, এটা কি হোল্ডার না? কি রিং হোল্ডার। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা গ্লাসে সেট কিনলাম, মানে জাস্ট রেগুলার ইউজের জন্য। গ্লাসে তো আমরা কেউই খাই না, জাস্ট এটা জাস্ট আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। হ্যাঁ, তারপরে সকালে যদি গরম জল টল খাই সেটা থেকে। ছোটা ছোট্ট একদম। এই যে লাগিয়ে দেখছি এখন কেমন লাগে। এই যে দারুণ লাগছে। আর একটু উঁচুতে দিতে হবে কারণ চাবিগুলো, হ্যাঁ। এই যে হোম। ওহ বাবা, কত নম্বর এটা? আনগিনাত এক্ষুনি দিয়ে গেল। এটা কি আছে এটাতে? এটাতে মেবি শোপিস, যেটা রান্নাঘরে রয়েছে। ওকে, অলরেডি তো দুটো শোপিস এসে পড়ে রয়েছে, কালকে আবার ড্রিলের কাজ হবে। তো ভাবছি একদিনে ভালো হলো, ওই হোমটাও ড্রিল করা যাবে, শোপিস গুলো সব লাগবে। আরো দুটো আছে তো আমাদের কাছে। আরো দুটো, টোটাল 5টা। এই 3টে সেমই। তাই? ও নো, পুচকে পুচকে নট ব্যাড, ভালো কিন্তু। তাই দেখি। দেখতে খুব ভালো, বাহ। ওই ঘূর্ণিঝড়ের মতো। হ্যাঁ, ভালো দেখতে তো। এইটা উপরটা আমার মনে হয় বেস্ট হবে। আচ্ছা, এইটা সেমই 3টে এসছে। না দেখতে ভালো, গোল্ডেন, বাট দেখতে সুন্দর কিন্তু। দেখতে দারুণ। এটা ওর চয়েস বেসিক্যালি। আমার আরো 3টে। ও আচ্ছা, আমি এখন রিকগনাইজ করলাম, ওই আমি লাস্ট টাইম যে চয়েসটা করে। হ্যাঁ, দেখা যাক, আমি দেয়ালে লাগিয়ে দেখবো। আর এটা তো গ্রসারি প্যাকেট, যেটা যেটা নিতে গিয়ে ও একদিকে পুরো কাজ হয়ে গেছিল। বিস্কিট পুজোর দিনের জন্য, সব পুজোর দিনের জন্য। চিনি, এটা এটা কালকে ইয়ে করবো, এটাকে কালকে এসে এটাকে হ্যাঁ কালকে করে দিতে হবে এটা। বিস্কিট এগেইন, নুন, আশীর্বাদ নুন, আর এসব মশলাপাতি এসেনশিয়াল। আটা দুটো, সেম চালও দুটো। পুজোর জন্য মানে লুচির জন্য একটা চাল, একটা আমাদের জন্য চাল। চা পাতা, টাটা টি গোল্ড, মুসুর ডাল, অনেক কিছু। তেল, উচকে তেল, আর বডি ওয়াশ। এটা আমার ফেভারিট বডি ওয়াশ, লাক্স। এই এত কিছু নিয়ে আজকে আমরা এসেছি।